হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো মোচার একটা রেসিপি। আর মোচা তো অনেক রকমভাবেই খান, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, অনেক পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কীভাবে বানাবো সেটা দেখে নেই। মোচা রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মোচা ভালো করে বেছে নিয়ে এইভাবে কেটে তারপর মোচাটাকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মটরের ডাল 1 মুঠ ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটা বেটে নিয়েছি। আর এটা পানি দিয়ে বাটা যাবে না, এটা শিলপাটা একটু শক্ত করে বেটে নিতে হবে। আর চিংড়ি নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা, আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের কুচিও এটাতে ব্যবহার করতে পারেন। তারপর আমি প্যানে কিছুটা তেল দিয়ে এখানে একটা ছোট সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব। তেলের মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি অ্যাড করে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু হালকা কালার করে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এভাবে হলুদ আর মরিচটা ভেজে নিলে সুন্দর একটা কালার আসে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দিলাম। আর এটা ভাজার সময় চুলার আঁচটা একদম লো আঁচে রেখেই ভাজতে হবে, না হলে মরিচ হলুদটা পুড়ে যাওয়ার চান্স থাকে। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, মোচাটা সিদ্ধ করার সময় তো লবণ দেওয়া হয়েছে। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। ভাজতে ভাজতে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং সাথে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এরপর এখানে যে চিংড়িটা আমি নিয়েছিলাম সেই চিংড়িটা এখানে দিয়ে দিলাম। দিয়ে চিংড়িটাকে কিছু সময় মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও নেড়ে চেড়ে এটার সাথে কিছু সময় কষিয়ে নিব। আলুটা কষাতে কষাতে এখানে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দিয়ে বেশি করে একটু ভেজে নিতে হবে। এরকম ভাজা ভাজা হয়ে আসলে এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আবার এটাকে কিছু সময় ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে পারে ডালের কাঁচা গন্ধটা চলে যাবে এবং এই রেসিপিটা খুব সুন্দর হবে, খুবই মজাদার হবে। নাড়তে নাড়তে একটু তেল কম মনে হচ্ছে, তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম সাইড দিয়ে। তারপর এটা নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়ে যে মোচাটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মোচাটাও একটু নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 মগ পানি অ্যাড করেছি, আপনারা পানিটা বুঝে দিবেন, এত বেশি পানির প্রয়োজন নেই। এটাকে কিছু সময় সিদ্ধ করার জন্য পানি যতটুকু লাগে ততটুকু দিলেই হবে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটা কিছু সময় রান্না করে নিব। আর রান্না করতে করতে এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই মোচার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। প্রিয় বন্ধুরা, আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। শেষে একটা লাইক দিতে ভুলবেন না। তারপর এটা নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিয়ে টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো এখানে আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে এটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, নাহলে লবণ এক জায়গায় বেশি থেকে যাবে।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি এটা এরকম মাখা মাখা হয়ে গেছে। তবে এরকম মাখা মাখাও খেতে পারেন, তবে এটা একদম ঝরঝরে হয়, ভাজা ভাজা হয়। তো আমি এটাকে ভাজা ভাজা করে নিব। এই দেখুন একদম শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এখন নামানোর সময়, তো এটা রেডি হয়ে গেছে। এখানে শেষ মুহূর্তে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। নামানোর আগে এখানে কিছু কাঁচা সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচ একদম লো আঁচে রেখে কিছু সময় আরেকটু রান্না করব। প্রিয় বন্ধুরা, মোচা তো অনেক খেয়েছেন, এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখুন, খুবই পছন্দ হবে আপনাদের। পছন্দ হলে কমেন্টস করে জানাবেন আমাকে। তো হয়ে গেল এটা, এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর আজকে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, অসাধারণ হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।